হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। কে কেমন আছো এবং কোথা থেকে আমার ভিডিও দেখছো সে ব্যাপারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে কোর্স করতে চাও, পেইড ব্যাচ, তাহলে তোমাদের জন্য আমি সেটাও চালু করব। পাশাপাশি তোমরা রেকর্ড ক্লাস এবং হ্যান্ড নোটও পেয়ে যাবে, যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে। সো আজকে আমি তোমাদের সাথে, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে দ্য রাইম অফ দ্য এনশিয়ান্ট মেরিনারের মেইন থিম নিয়ে আলোচনা করেছিলাম। থিম না, আসলে নেসেসারি ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি ক্যারেক্টার নিয়ে এবং সামারাইজও করেছিলাম ওই দিন, কিন্তু হুবহু সামারাইজটা করিনি। আজকে আমি মেইন ক্যারেক্টার এবং সামারাইজ করব কবিতাটা। তো দেখো, এখানে দ্য রাইম অফ দ্য এনশিয়ান্ট মেরিনার এসটি কলরিজের একটি কবিতা। এই কবিতায় এনশিয়ান মেরিনারের একটা রাইম অর্থ যাত্রা, যাত্রার কথা বলা হয়ে বা বলা হয়েছে, বোঝানো হয়েছে যে যাত্রার মাধ্যমে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাজ এ সেইলর যাচ্ছিলেন। তো মেইন ক্যারেক্টার আমরা চলে আসি। দেখো, এখানে বলা হয়েছে দ্য এনশিয়ান্ট মেরিনার, একজন বৃদ্ধ নাবিক, ওল্ড সেইলর। সে তার জীবনের ভয়ঙ্কর গল্প বলে অন্যদেরকে শিক্ষা দিতে, টিচ আদার্স বা চায়। সে তার জীবনের ভয়ঙ্কর গল্প বলে অন্যদেরকে কি দিতে চায়? শিক্ষা দিতে চায়। তিনি একজন ছিল বৃদ্ধ নাবিক। দ্য ওয়েডিং গেস্ট, একজন তরুণ মানুষ বা ইয়াং ম্যান। মেরিনার তাকে থামিয়ে কি করে গল্প শোনায়? দ্য অ্যালবার্টস, একটি বড় সাদা সামুদ্রিক পাখি। বিগ হোয়াইট সি বার্ড, এটি প্রকৃত ও সৌভাগ্যের প্রতীক। এটা কি? এটা প্রকৃতি, প্রকৃত না, প্রকৃতি ও সৌভাগ্যের প্রতীক। মানে এটা নেচার অ্যান্ড গুড লাকের একটি প্রতীক থাকে। এবং মূলত অ্যালবাট্রসকে নিয়ে এই কবিতাটির থিমটি বা এই কাহিনীটি তৈরি করা হয়েছে, মূলত এই অ্যালবাট্রস পাখিটিকেই নিয়ে। তারপর আমরা পাচ্ছি, দেখো, ডেথ, একটি আত্মা বা স্পিরিট যে জাহাজের নাবিকদের জীবন কেড়ে নেয়। তো ডেথ কি পেলাম আমরা? একটি আত্মা বা স্পিরিট, এক ধরনের, যে জাহাজের নাবিকদের কি করে? জীবন কেড়ে নেয়। তারপর একটা পাচ্ছি আমরা লাইফ ইন ডেথ, একজন ভৌতিক নারী, গোস্টলি ওম্যান, সে মেরিনারের আত্মা, সোল জিতে নেয়। কি বলে? লাইফ ইন ডেথ হলো গোস্টলি উইমেন, তারপর ডেথ হলো একটা, আর পেলাম একটা লাইফ ইন ডেথ, যে একটি ভৌতিক নারী, সে মেরিনারের আত্মা বা সোল জিতে নেয়। তারপর পাবো আমরা দ্য ক্রু, জাহাজের নাবিকরা, সেইলর্স। আর মেরিনারের অপরাধের কারণে তারা মারা যায়। ঠিক আছে, মেরিনারের অপরাধের কারণে তারা কি হয়? মারা যায়। জাহাজের নাবিকরা বা সেইলর্সদের এখানে বোঝানো হয়েছে। এবং দ্য হারমিট অ্যান্ড পাইলট, ধার্মিক মানুষ যাকে হলিম্যান বলা হয়ে থাকে, গল্প শেষে তারা মেরিনারকে কি করে? রেস্কিউ করে বা উদ্ধার করে। ঠিক আছে, সামারি অফ দ্য স্টোরি। এখানে বলা হচ্ছে পার্ট ওয়ানে, দ্য বিগিনিং। The mariner stops a man going to a wedding and forces him to listen. He begins his sea story. The ship leaves England and sails happily at first. কি বলা হয়েছে? যে শুরুতে বলছে দ্য মেরিনার স্টপ এ ম্যান, একটা ওয়েডিং গেস্টকে সে স্টপ করে, থামিয়ে দেয়, এবং ফোর্সেস হিম টু লিসেন, এবং তাকে জোর করে কি করার জন্য? তার গল্প শোনার জন্য। হি বিগিনস হিজ সি স্টোরি, এবং সে তার সি স্টোরি শুরু করে, তার সেই জার্নির কথা সে তুলে ধরে শুরু করে। দ্য শিপ লিভস ইংল্যান্ড অ্যান্ড সেলস হ্যাপিলি ফর ফার্স্ট, সেটা বলে। তারপরে পার্ট টু দেখো, দ্য অ্যালবাট্রস। দ্য শিপ রিচেস আইসি সিজ ফিল্ড উইথ মিস্ট অ্যান্ড স্নো। দ্য অ্যান্ড অ্যালবাট্রস অ্যাপিয়ার্স। দ্য ক্রু সিজ ইট অ্যাজ আ good sign. Suddenly the mariner shoots the bird with his crossbow. The sailors are shocked. They believe he has brought bad luck. কি বলা হয়েছে? অ্যালবাট্রস। আমরা পার্ট টু তে আমরা অ্যালবাট্রসকে পাবো, যে কি করেছে? জাহাজ যখন আইসিসিস মানে বরফের জায়গায় যায়, ফিল্ড উইথ মিস্ট অ্যান্ড স্নো, মিস্ট তো কুয়াশা আর ধোঁয়া এরকম বোঝানো হয়েছে, তখন একটা অ্যালবাট্রস পাখি সেখানে অ্যাপিয়ার করে, মানে চলে আসে। এবং মেরিনাররা মনে করে, ক্রু মেম্বার্সরা মনে করে যে সেটা একটা গুড সাইন তাদের জন্য। কিন্তু হঠাৎ করে মেরিনার কি করে? পাখিটিকে ক্রসবো দিয়ে বা তীর ধনুক দিয়ে মেরে ফেলে। তা সেলর্স আর শক, এবং সেলররা খুবই শক হয়ে যায়, এবং তারা বিলিভ করে এটা তাদের জীবনের জন্য একটা ব্যাড লাক বা অশুভ কোনো কিছু নিয়ে এসেছে। পার্ট থ্রিতে দেখো, দ্য ক্রুজ। দ্য ওয়েদার চেঞ্জেস, দ্য শিপ স্টপস মুভিং। হঠাৎ করে কি হয়েছে? দ্য ক্রুজ না, দ্য কার্স মানে অভিশাপ। দ্য ওয়েদার চেঞ্জেস, কি বলা হয়েছে? প্রকৃতি পরিবর্তন হয়ে যায় বা আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়। দ্য শিপ স্টপস মুভিং, এবং শিপ
চলাচল করা বন্ধ করে দেয়। দ্য সেলর্স সাফার ফ্রম থার্স্ট, ওয়াটার এভরিওয়্যার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এবং সেলররা এত বেশি তৃষ্ণার্ত হয়ে যায় যে তারা এমন সময় তারা একটা কথা বলে যে ওয়াটার এভরিওয়্যার, এত পানি কিন্তু নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু এক ফোঁটাও খাওয়ার উপযুক্ত না, কারণ এটা সমুদ্রের পানি লবণাক্ত থাকে, যার ফলে সেই পানি কখনো খাওয়া যায় না। এ গোস্ট শিপ অ্যাপিয়ার্ড উইথ ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ প্লেইং ডাইস। এবং এমন সময় একটা গোস্ট শিপ, একটি ভৌতিক শিপ বা যানবাহন, নৌবাহন নদীতে চলে আসে, যেটা অ্যাপিয়ার করে ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ, যাদের মধ্যে একজন ছিল হলো ডেথ এবং আরেকজন ছিল লাইফ ইন ডেথ প্লেইং ডাইস খেলছিল। লুডুর মতো এক ধরনের একটা খেলা আছে, গুটি দিয়ে খেলা হয়, যেটাকে ডাইস খেলা বলা হয়ে থাকে। লাইফ ইন ডেথ উইন্স দ্য মেরিনার, ডেথ উইন্স দ্য ক্রু। লাইফ ইন ডেথ উইন্স দ্য মেরিনার বলতে কি বলেছে, মেরিনারদেরকে উইন করে, এবং লাইফ তারপরে ডেথ উইন্স ক্রুদের কি করে উইন করে। অল দ্য সেলর্স ডাই, দ্য মেরিনার্স স্টে অ্যালাইভ ইন টেরিবল পেইন। এবং কি করা, ওই যে লাইফ ইন ডেথ আর ডেথ সবাইকে মেরে ফেলে। অল দ্য সেলর্স ডাই, সব সেলররা মারা যায়, কিন্তু মেরিনারকে কি করা হয়েছে, টেরিবল পেইন, খুব খারাপ একটা ভয়ঙ্কর কষ্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়। তারপর দেখো পার্ট 4-এ আসি। পার্ট 4-এ দেখো বলা হয়েছে অ্যালোন অন দ্য সি। দ্য মেরিনার ফিলস ডিপ গিল্ট, হি সিজ ক্লিমি sea creatures and first hates them. Later he realizes they are beautiful and blesses them with his heart. At that moment the albatross falls from his neck, his scars begin to break. এখানে একটা কথা বলা হয়নি, দেখো এখানে বলা হয়নি যে অ্যালবাট্রসটাকে মারা যাওয়ার পর আসলে কি করা হয়েছিল। অ্যালবাট্রসটাকে মারা যাওয়ার পরে মূলত অ্যালবাট্রসটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল অ্যাজ এ পানিশমেন্ট। ঠিক আছে, তারপর বলছে যে সবাই মারা যাওয়ার পরে মেরিনার সিতে সমুদ্রে একা থাকে, যেমন সে একা একা খুব গিল্ট ফিল করে, তার মধ্যে অনেক অনুশোচনা কাজ করে যে সে কেন পাখিটিকে মারলো। হি সিজ স্লিমি সি ক্রিয়েচার্স, এবং সে সি ক্রিয়েচার্স অনেক সামুদ্রিক প্রাণীদেরকে দেখছিল এবং ফার্স্টলি তাদেরকে ঘৃণা করছিল, কিন্তু পরে সে আস্তে আস্তে তাদেরকে বিউটিফুল এবং সুন্দর তারপর একটি প্রাণী হিসেবে তার মধ্যে এক ধরনের রিয়ালাইজেশন কাজ করে। এট দ্যাট মোমেন্ট দ্য অ্যালবাট্রস ফলস ফ্রম হিজ নেক। এবং এই পার্শ্চিত্যের জন্য, এই ফিলিংসটার জন্য অ্যালবাট্রসটাকে যে তার গলায় ঝুলে রাখা হয়েছিল সেটা গলা থেকে ঝুলে পড়ে যায়, এবং দ্য কার্স বিগিন টু ব্রেক। এবং তাকে যে অভিশাপটা দেয়, সেদিন যে অভিশপ্ত হয়েছিল সেই জিনিসটা আস্তে আস্তে ভেঙে যায়। ঠিক আছে, পার্ট 5-এ দেখো ফরগিভনেস বিগিনস। ইট রেইনস, দ্য মেরিনার prays and feels peace. The dead sailor rise, moved by spirits, and help the ship move home. The mariner hears heavenly music in the air. কি বলা হয়েছে, এবং হঠাৎ করে দেখাচ্ছিল যে ফরগিভনেস শুরু হয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছিল, এবং এই বৃষ্টির কারণে মেরিনার কি করছিল, প্রার্থনা করছিল এবং শান্তি বোধ করছিল। দ্য ডেড সেলর রাইজ, এবং যারা মারা গিয়েছিল সেলর গুলা, তাদের স্পিরিটটা রাইজ হয়, জীবিত হয়ে উঠে যায়, তাদের স্পিরিটটা, তারা না কিন্তু। অ্যান্ড হেল্প দিস শিপ মুভ হোম, এবং সেই শিপটাকে আস্তে আস্তে মুভ করা শুরু করে। শিপটা তো এক জায়গায় আটকে ছিল ঝড়ের কবলে পড়ে, কিন্তু সেটা আস্তে আস্তে মুভ করা শুরু করেন। ইট স্টার্টেড টু মুভ। দ্য মেরিনার হিয়ার্স হ্যাভেনলি মিউজিক ইন দ্য এয়ার, এবং সেই হ্যাভেনলি স্বর্গীয় কিছু গান অনুভূতি সে বাতাসের মধ্যে ফিল করতে পারছিল। তারপর দেখো পার্ট 6-এ রিটার্ন টু ল্যান্ড। দ্য শিপ রিচেস হোম বাট দেন সিংস সাডেনলি। সে শিপটা রিচেস হোম, বাড়ির কাছাকাছি পৌঁছে যায়, মানে কুলে চলে আসে, এবং এক সময় সেটা ডুবে যায়। দ্য মেরিনার ইজ সেভড বাই এ হারমিট অ্যান্ড এ পাইলট, এবং মেরিনারকে একটা পাইলট উদ্ধার করে সেখান থেকে। হি কনফেস হিজ সিন অ্যান্ড ইজ টোল্ড হি মাস্ট ট্রাভেল দ্য ওয়ার্ল্ড টেলিং হিজ স্টোরি। এবং সে কনফেস করে তার সিনকে, তার পাপকে সে কনফেস করে, মানে সে আত্মসমর্পণ করে তার পাপের কাছে, এবং টোল্ড হি মাস্ট ট্রাভেল দ্য ওয়ার্ল্ড টেলিং হিজ স্টোরি, এবং সে বলে যে সে বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে তার এই স্টোরি মানুষের কাছে বলার জন্য। আজকের মতো এই পর্যন্ত। এটার পার্ট 3 আসবে, পার্ট 3-তে আমি ডিটেল সামারি নিয়ে আলোচনা করব। সবাই আশা করি বুঝতে পেরেছো। আমি অবশ্যই বুঝতে পারলে তোমাদেরকে আশা করি সবাই বুঝতে পেরেছো। তৃতীয় পর্বে আমি অবশ্যই ডিটেল সামারি নিয়ে আলোচনা করবো, এবং কার কোন জায়গায় সমস্যা আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা কেউ যদি অনলাইনে পেইড বেচ করতে চাও, আমার কাছে পেইড ফ্রি হ্যান্ড নোট
পেইড ক্লাস, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস ইত্যাদি যদি করতে চাও তাহলে দেরি না করে এখনই আমার ব্যাচে জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।